কি বলছেন আপনি? কি বলতে চাইছেন? আপনি মদকে ড্রাইভ করছেন কেন? কেন আটকে সব করে আটকানো হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি না? বেশি কথা বলছেন আপনি। আপনি বলেন চুপচাপ এখান থেকে। কেন ঠেলবো না? প্রত্যেক জায়গায় খেলা হচ্ছে। 100 বার ঠেলবে, 100 বার ঠেলবে, 100 বার ঠেলবে। মদকে ড্রাইভ করছে আর ভাষণ বলে সভাপতি এটা আপনি বাধা করছিল। কে চিৎকার করছে? হ্যাঁ, সভাপতি যাচ্ছে আপনি কথা বলছেন আপনি। আপনি ভোট দিন, একদম ফালতু কথা বলবেন না। আপনি কি করবেন? একদম ফালতু কথা বলবেন না। শালাকে কার দোষ আছে আপনি বলবেন? দোষটা কার? আপনার নাম কি? আপনার নামটা কি বলুন? এর কাছে মাপ চাই, আমি মাপ চাই। সভাপতি তো দেখাচ্ছেন মদকে ড্রিঙ্ক করছেন, গাড়ি চালাচ্ছেন আপনি, ভাষণ মারছেন আপনি। হ্যাঁ, করলাম তো। মদ্যপ অবস্থায় পুলিশের সাথে বচসায় জড়ালেন গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকারের স্বামী সঞ্জয় সরকার। ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের অভিযোগ, শাসক দলের ঘনিষ্ঠরা বারবার আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে, প্রশাসনের প্রতি নেই কোনো ভয়। সঞ্জয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ভিডিওটি বর্তমান সময়ের নয়, বরং 1 মাস আগের। তার কথায়, সেদিন তিনি বুনিয়াদপুর যাচ্ছিলেন, তখন পুলিশ কর্মীরা হঠাৎ তার গাড়ির সামনে ব্যারিকেড দিয়ে দিলে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেই সময় কিছু কথা কাটাকাটি হয়েছিল, তারই ভিডিও এখন ভাইরাল করা হয়েছে তাকে হেয় করার জন্য। এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ বাল বলেন, নিন্দনীয় ঘটনা, এই বিষয়ে তিনি ব্লক সভাপতির সাথে কথা বলবেন। এদিকে এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে, কি করে পঞ্চায়েত সমিতির সভাপতির নেম প্লেট লাগানো গাড়ি ব্যবহার করে তার স্বামী ঘুরে বেড়াচ্ছেন। পাশাপাশি ঘটনাটিকে কেন্দ্র করে জেলা জুড়ে সাধারণ মানুষের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে। কি বলছেন আপনি? কি বলতে চাইছেন? আপনি মদকে ড্রাইভ করছেন কেন? কেন আটকে সব করে আটকানো হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি না? বেশি কথা বলছেন আপনি। আপনি বলেন চুপচাপ এখান থেকে। কেন ঠেলবো না? প্রত্যেক জায়গায় খেলা হচ্ছে। 100 বার ঠেলবে, 100 বার ঠেলবে, 100 বার ঠেলবে। মদকে ড্রাইভ করছে আর ভাষণ বলে সভাপতি এটা আপনি বাধা করছিল। কে চিৎকার করছে? হ্যাঁ, সভাপতি যাচ্ছে আপনি কথা বলছেন আপনি। আপনি ভোট দিন, একদম ফালতু কথা বলবেন না। আপনি কি করবেন? একদম ফালতু কথা বলবেন না। শালাকে কার দোষ আছে আপনি বলবেন? দোষটা কার? আপনার নাম কি? আপনার নামটা কি বলুন? এর কাছে মাপ চাই, আমি মাপ চাই। সভাপতি তো দেখাচ্ছেন মদকে ড্রিঙ্ক করছেন, গাড়ি চালাচ্ছেন আপনি, ভাষণ মারছেন আপনি। হ্যাঁ, করলাম তো, দেখাচ্ছি যাওয়ার পরে। রাখবেন। কি বলছেন আপনি? কি বলতে চাইছেন? আপনি মদকে ড্রাইভ করছেন কেন? কেন আটকে সব করে আটকানো হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি না? বেশি কথা বলছেন আপনি। আপনি বলেন চুপচাপ এখান থেকে। কেন ঠেলবো না? প্রত্যেক জায়গায় খেলা হচ্ছে। 100 বার ঠেলবে, 100 বার ঠেলবে, 100 বার ঠেলবে। মদকে ড্রাইভ করছে আর ভাষণ। দেখুন, আমরা একটা ভিডিও, ভাইরাল ভিডিও দেখলাম। সেই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি আছেন, ওনার স্বামী সঞ্জয় সরকার রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় সম্ভবত তিনি ছিলেন। আর এই মদ্যপ অবস্থায় যেভাবে পুলিশ হয়ে হয়তো নাগাছে কিংবা অন্য কিছু একটা ছিল, সেখানে যেভাবে তাকে বাকবিতণ্ডায় বা তার যে বক্তব্য আমরা শুনলাম, অশ্লীলভাবে যেভাবে তিনি আর বক্তব্য রাখছেন। তো পঞ্চায়েত সমিতির মতন একটা গুরুত্বপূর্ণ জায়গা, আর এই পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ি আমরা দেখছি পাশেই দাঁড়িয়ে ছিল, সেই গাড়ি ইউজ করে একজন আর জনপ্রতিনিধির স্বামী কিভাবে আর এলাকাকে উত্তপ্ত করছে। অবিলম্বে প্রশাসনের উচিত এই রকম নেতৃত্বদের বা নেতাদের গ্রেপ্তার করা এবং তাদের উপযুক্ত সাজা দেওয়ার ব্যবস্থা করা। এতে এলাকার যে একটা ভারসাম্য, এলাকার যে সামাজিক স্থিতি, সেটা নষ্ট হচ্ছে। মানুষ এতে ক্ষিপ্ত, জনগণ এতে বিরক্ত। তৃণমূলের এই রকম নোংরা কালচার আর দক্ষিণ দিনাজপুরে তথা গঙ্গারামপুর মানুষ আর সহ্য করতে চাইছে না। ধন্যবাদ। করেছেন, তো এই বিষয়টা কি বলবেন? না, অবশ্যই এটা সত্যি, আমি নিজেও দেখেছি। এটা গত 1 মাস আগের ঘটনা। যে পুলিশের সঙ্গে আমার তর্ক বিতর্ক হয়েছিল, তার একটা কারণ ছিল, আমার এক বন্ধুকে রাত্রিবেলা আনতে যাচ্ছিলাম, আর ব্যারিকেড মানে সাইডে পুলিশ ছিল, ওটা দেখে বোঝাও যাচ্ছিল না। হঠাৎ করে ব্যারিকেড আমার সামনে ঠেলে পাঠায়। এটা কোন জায়গায়? একদম বুনিয়াদপুর স্ট্যান্ডের আগে, চৌমাথার অনেক আগে। যখন আমার সামনাসামনি ঠেলে দেয়, তখন আমি গাড়িটাকে সজোরে ব্রেক মারি এবং তারপরেও ব্যারিকেডে ধাক্কা মারি। ব্যারিকেডে ধাক্কা লাগার পরে আমার গাড়ির কাছেও ফেটে যায়। তারপরে আমি নেমে পুলিশের সঙ্গে আমি কয়েকটা কথা বলেছি, তাদের সঙ্গে তর্ক হয়েছে যে আপনারা এইভাবে কেন গাড়ি চেক করছেন? গাড়ি চেক করবেন, আপনি ব্যারিকেড আটকে দিতে পারেন, কিন্তু হঠাৎ করে ব্যারিকেড ঠেলে দেবেন, গাড়ি তো কন্ট্রোল নাও হতে পারে।
দুর্ঘটনা করতে পারে। এই নিয়ে ওনার সঙ্গে আমার তর্ক বিতর্ক হচ্ছে। একদিন কোনো রকম কথা বলেন, আমাকে পুলিশ ডেকেও পাঠায়নি। হঠাৎ আজকে দেখি, আমি আজকে সকালবেলায় জানি ঘটনাটা, যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আমিও মোবাইলে দেখছি। কিন্তু আমার সবচাইতে খারাপ লাগছে যে একজন পুলিশ অফিসার হয়ে সে আমাকে, আমি যদি অন্যায় করে থাকি, সে আমাকে অ্যারেস্ট করতে পারতেন। তা বাদ দিয়ে উনি 1 মাস পরে একটা বিরোধী দলনেতার কাছে তার ভিডিও পাঠালো। এটা নিয়ে আমার খুব দুঃখের এক বিষয় যে পুলিশ তার পুলিশের কাজ করছে না। তো ওই ব্যক্তিকে আমি বলবো, উনি প্রশাসনিক কাজ বাদ দিয়ে, ওনার যদি খুব ভালো লাগে বিজেপির দলটা করুক, উনি তাতে অনেক বিনার হন। পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীর একটা ভিডিও ভাইরাল হচ্ছে, মদ্যপ অবস্থায় তিনি রয়েছেন। বিষয়টা কি দেখেছেন বা কি শুনেছেন? সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল হচ্ছে। না, আমি অ্যাকচুয়ালি এই 1-2 ঘন্টা আগে প্রথম ফেসবুকে দেখলাম। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় ঘটনা। আমরা যারা জনপ্রতিনিধি তাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত যে সরকারি পদ ব্যবহার করে আমরা যেন কখনোই ব্যক্তিগত স্বার্থ বা উশৃঙ্খলতা আচরণ না করি। তো সভাপতি বোর্ড লাগানো একটা গাড়ি, সেটা অনেক রাত্রে মদ্যপ অবস্থায়, অ্যাকচুয়ালি ঘটনা কী হয়েছে আমি জানি না। তবে ভিডিওটা দেখার পরে গঙ্গারামপুরের ব্লক প্রেসিডেন্টের কাছে আমি জানতে চেয়েছি যে ঘটনাটা কী হয়েছে। সেটা জানলে হয়তো আরও ভালো বলতে পারতাম। তবে নিন্দনীয়, এটা এখন বলছি। আর এখান থেকে ফেরার সময় আমি গঙ্গারামপুর সভাপতির সঙ্গে দেখা করব, ওনাকে বলবো যে ওনার গাড়িটা যেন ব্যক্তিগত কাজে ব্যবহার না হয়। আর যদি গাড়িটা ব্যক্তিগত হয়ে থাকে তাহলে বোর্ডটা যেন খুলে রাখা হয়। এটাই সবাইকে বলা থাকে যে আমরা ব্যক্তিগত যে পদেই থাকি না কেন, আমার বোর্ড লাগানো গাড়ি নিয়ে আমার ছেলে উচ্ছৃঙ্খল আচরণ করবে, এটা কখনোই পার্টি বরদাস্ত করবে না। তো দেখি, যাওয়ার সময় সভাপতির সঙ্গে কথা বলবো, আর বিস্তারিত জানতে পারলে তখন জানাবো। তবে ঘটনা নিন্দনীয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিজেপি একটা অভিযোগ করছে এখান থেকে যে রাত্রের বেলা এরকম মানে রাস্তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটছে, পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই, সেটা নিয়ে কি বলবো? না, অ্যাকচুয়ালি রাত্রি 10টা, 11টা বা 12টার সময় যদি কোনো একটা ঘটনা ঘটে, একবারে পুলিশ সিনেমার মতো এসে উপস্থিত হবে, এটা তো হতে পারে না। কিন্তু পুলিশের সাহায্য চেয়ে কেউ পায়নি এমন অভিযোগ কিন্তু নাই। যে ভদ্রলোকের দেখলাম, যার সঙ্গে তর্ক হচ্ছে, উনিও কিন্তু বলেননি যে পুলিশকে আমি ডাকছি। তো ডাকলে নিশ্চয়ই পুলিশ যেত, এবং রাত্রে পেট্রোলিং তো থাকেও কম বেশি। এবার ঘটনাটা হয়তো 8 ঘন্টা বা 30 মিনিটের হয়েছে, সেই মুহূর্তে হয়তো পুলিশ আসেনি। তবে পুলিশের সাহায্য অবশ্যই পাওয়া যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। দেখবো পুলিশের সঙ্গেও কথা বলে বিষয়টা তারা কতটুকু জানে। দলের তরফ থেকে কোনো ব্যবস্থা বা কথা বলতে? হ্যাঁ, ব্যবস্থা বলতে আমি তো গঙ্গারামপুর ব্লক প্রেসিডেন্টকে বলেছি, উনি যা রিপোর্ট দেওয়ার দেবে। এবং যেহেতু আমাদের সভাপতি মহিলা, আমি নিজে ব্যক্তিগতভাবে যাওয়ার সময় ওনার সঙ্গে দেখা করব, যে কেন ওনার গাড়িটাকে এভাবে ব্যবহার করা হয়েছে আমি জানতে চাইব। রাখবেন, কি বলছেন আপনি? কি বলতে চাচ্ছেন? আপনি মদকে ড্রাইভ করছেন কেন? কেন আটকো? সব করে আটকানো হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? বেশি কথা বলছেন আপনি। আপনি বেরোন চুপচাপ এখান থেকে। কেন ঠেলবো না? প্রত্যেকটা গাড়ি ঠেলা হচ্ছে। 100 বার ঠেলবে, 100 বার ঠেলবে, বেরিয়াল 100 বার ঠেলবে। মদকে ড্রাইভ করছে আর ভাষণ বলে সভাপতি, এটা আপনি বাধা করছিল। কে চিৎকার করছে? হ্যাঁ, সভাপতি যাচ্ছে আপনি, কথা বলছেন আপনি। আরে আপনি ভোট দিন, একদম ফালতু কথা বলবেন না। আপনি কি করবেন? একদম ফালতু কথা বলবেন না। শালাকে আপনি বলবেন, কার দোষ আছে আপনি বলবেন। দোষটা কার? আপনার নাম কি?